মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। হায়রে আমার দরদিনী আদরিনী মা, দুঃখে সুখে তুমি আমায় দিলা সান্ত্বনা। হায়রে আমার দরদিনী আদরিনী মা, দুঃখে সুখে তুমি আমায় দিলা সান্ত্বনা। বুকেতে জোড়াইয়া মায় দিত হাত বুলাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি। আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি। মায়ে আমার জন্য করলেন দোয়া আল্লাহর দরগায় রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। নারে তাকবীর। তাহলে মা বাবার খিদমত করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ রে, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর পূজা পাঠ করো, এক আল্লাহর বান্দেগি করো, এক আল্লাহর তোমরা ইবাদত করো, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে তোমরা শরীক করিও না। এটা হলো আল্লাহর হক একটা বান্দার উপরে, বান্দির উপরে। আল্লাহর এটা হক যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, বান্দাগি করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করবে না। এইবারে 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার হক আদায় করার পর, তোমরা আমার ইবাদত বান্দাগি করার পর, তোমরা আমার পূজা পাঠ করার পর, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, তোমরা মা বাবার সাথে হোসন সলুক করবে, তোমরা মা বাবার আদর করবে, মা বাবার তোমরা কথা মতন চলবে, মা বাবার তোমরা খিদমত করবে। ওরে সুবহানাল্লাহ, এই আয়াত আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা মা বাবার মাকাম মারতাবাকে কত উঁচা করে দিয়েছেন যে নিজের ইবাদত বান্দেগির পর আল্লাহ তাবারক ওয়া তাআলা মা বাবার জিকির করেছেন যে তোমরা মা বাবার তোমরা খিদমত করো, খিদমত করো। সুবহানাল্লাহ। ভাই আমার, মাতা পিতা আমাদের দুজন বাড়িতে আছে। এই মজলিসে কত লোকের মা বেঁচে আছেন, কত লোকের আব্বা আছেন, কত লোকের মাতা পিতা দুজনই আছেন। আমরা বুঝতে পারি না যখন বেঁচে থাকে যে কত বড় মা বাপ একটা আল্লাহর দেওয়া নিয়ামত। বুঝতে কখন পারি? যখন দুনিয়া থেকে চলে যাই। একটা কিমতি জিনিস যখন দুনিয়া থেকে চলে যায় তখন আমরা পারি। জীবনে আপনার বেঁচে থাকা কালে একবার করে জীবনে আসবে, আর হারিয়ে যেতে গেলে 3টা জিনিস এমন আছে আপনি জীবনে ওকে আর কিন্তু পাবেন না, খুঁজে পাবেন না। 10 ব্যাটারির লাইট দিয়েও যদি খুঁজেন তো পাবেন না। তার মধ্যে একটা হলো কি? মা বাপ। মা বাপ দুনিয়া থেকে যদি একবার চলে যায়, ঘুরিয়ে পাবো ভাই? জোরে বলেন, পাবো ঘুরিয়ে? আল্লাহ যে আপনাকে রূপ দিয়েছে, সৌন্দর্য দিয়েছেন, এই রূপটা যদি একবার চলে যায় ঘুরিয়ে পাবো? পাওয়া যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে যে জওয়ানিটা দিয়েছেন, জওয়ানিটা যদি একবার পার হয়ে যায় একে ঘুরিয়ে পাবো? আর পাওয়া যাবে না। 3টা জিনিস মানুষের জীবনে এমন কিমতি, এমন দামি, একবার যদি চলে যায় জীবনে আর ওকে ঘুরিয়ে পাওয়া যাবে না। একজন সাহাবী এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ দুজনই হয়তো বাড়িতে আছেন, আমি মা বাবার সন্তান ছেলে, আমার আখলাক, আমার চরিত্র, আমার ব্যবহারের সবথেকে হকটা কে রাখে? আমি কার সাথে বেশি ভালো ব্যবহার করব, মায়ের না বাবার? আমার উপরে কার বেশি হক, মায়ের না বাবার?
এমন প্রশ্ন করে দিলেন নবীজিকে, হুজুর আমার ব্যবহারের আমার চরিত্রর কে বেশি দাবেদার, আমি কার বেশি সেবা করব, আমার উপরে কার বেশি হক, মায়ের না বাবার? এই মায়েরা খালারা শুনেন, দয়ার নবী বললেন উম্মুকা, তোমার মার হক। কার হক বললেন? বাপের বললেন না বাবার? মায়ের বললেন উম্মুকা, তোমার মায়ের হক। এবারে সে সাহাবী আবার প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী গো, এক নম্বর আপনি মায়ের হক দিয়ে দিলেন গো নবীজি, 2 নম্বরে বলেন তো এবার কার হক আমার পরে রয়েছে? দয়ার নবী আবার বলে দিলেন উম্মুকা, তোমার মায়ের হক। কয়বার হলো? আবার প্রশ্ন করে দিলেন সে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, দুইবার মায়ের হক দিয়ে দিলেন, এবার 3 নম্বরে আমার পরে কার হকটা রয়েছে গো নবীজি বলেন তো? দয়ার নবী আবার বলে দিলেন উম্মুকা, তোমার মায়ের হক। কয়বার দিলেন? এবার 4 নম্বর আবার প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার কার হকটা বেশি রয়েছে আমার পরে? দয়ার নবী বললেন সাহাবী রে, আবুকা, তোমার বাবার হক। তাহলে 3 বার হয়ে গেল মায়ের হক, উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মায়ের হক, তোমার মায়ের হক, তোমার মায়ের হক। আর একবার নবী বললেন আবুকা, তোমার বাবার হক। বলবেন হাজী মাওলানা, আমি তো ছেলে পিলাকে কত কষ্ট করে রোজ বাতাস, কত কষ্ট করে ওর জন্য খাইটা আনি, কত মাদ্রাসা করি, কত মিস্ত্রি করি, মজদুরি করি, খেতে বাড়ি করি, কত কষ্ট করে ছেলে পিলাকে আমি লুঙ্গি দিই, পায়জামা দিই, কাপড় দিই, মাছ দিই, ডিম দিই, সব কিছু দিই, আর আমার হকটা ফির একবার হলো, আর তার মায়ের হকটা বাড়িতে বসে বসে 3 বার হয়ে গেল। কারণটা কি? প্রশ্ন আসছে না, আসে না? সুবহানাল্লাহ। সবাই জানছেন এখানে বুদ্ধিজীবী মানুষ, হোশিয়ার মানুষ আছেন। এ মুসলমান, মায়ের বাচ্চা যখন দুনিয়াতে আসে যত কষ্ট হয়, বাবার কিন্তু দুনিয়াতে অত কষ্ট হয়েছে। পেটে বাচ্চা মায়ের থাকে না, বাপের পেটে থাকে? কার পেটে থাকে যে ভাই? সুবহানাল্লাহ। আহা হা, নুরুদ্দিনের মা বেমারি হালাতে আছেন, 800 টাকা দিয়েছেন নাকি? 800 টাকা দিয়েছেন, বেমারি হালাতে আছেন। আমি দোয়া করে দিয়েছি আমার খালার জন্য, এবং হাজী সাহেব দিয়েছেন। তাও কি দিয়েছেন? হাজী সাহেব কি দিয়েছেন? 1000 টাকা দিয়েছেন আমার হাজী সাহেব, মাশাআল্লাহ, তার জন্য আমি দোয়া করে দিচ্ছি। ভাই আমি সময় নেব না, চতুর্বেদী সাহেবের আসার টাইম হয়ে গেছে, আমি 10 মিনিট আপনাদের কাছে সময় নেব। তাহলে এই যে দোকানদার আমার ভাইরা, যত লোক দোকান দিয়েছেন 100 200 10 20 করে কিছু টাকা দিয়েছেন আমার ভাইরা। এবার বলবেন মুসলমান, মাওলানা মায়ের কেন হকটা বেশি হয়ে গেল, বাবার কেন হক কমে গেল? এই মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে দুনিয়ার মানুষ রে, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, তোমার মা কষ্টর পর কষ্ট সহ্য করে তোমাকে জন্ম দিয়েছেন, এবং 2 বছর পর্যন্ত তোমার মার দুধ চুষে চুষে খেয়েছো তুমি, না খাইনি ভাই? খেয়েছি না খাইনি? ওরে সুবহানাল্লাহ, জানেন যেদিন আমি আপনি মায়ের পেটে ছিলাম, মায়ের দিন যাচ্ছে না রাত যাচ্ছে, মা কিন্তু আর বুঝতে পারে না। মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, হায়রে মায়ের উল্টি, মায়ের বমি, মা দুটা ভালো করে খানা খেতে পারে না, মা চলাতে কষ্ট, মায়ের বসাতে কষ্ট, মায়ের পেশাবে কষ্ট, মায়ের পায়খানাতে কষ্ট, মা বাড়িতে কাম কাজ করতে পারে না, হায় মায়ের কষ্ট। এই মুসলমান, মায়ের কত কষ্ট আপনারা জানেন? সারা দিন মা কাম কাজ করলেন, কাম কাজ করার পর বাড়ির সমস্ত লোককে মা খানা দিয়ে দিলেন, মা খাবার খাইয়ে মা সন্ধ্যাবেলাতে 2টা ভাত নিয়ে, থালিতে রুটি নিয়ে, ভুজা নিয়ে মা খেতে বসেছেন। এমন টাইমে, এমন সময়তে মায়ের পেটে এমন একটা হুড়া দিয়ে দিলাম, মায়ের পেটে এমন একটা লাত দিয়ে দিলাম, মায়ের পেটে একটা এমন জোরে গুতা মেরে দিলাম, হায়রে আমার দরদিন মা,
মা কিন্তু বেশি কাতর হয়ে গেলেন। ওই মা সারাদিন না খাওয়া মানুষ, শরীরটা কত ক্লান্ত হয়েছে, দুটা খাবো বলে খানা নিয়ে বসেছে, কিন্তু এমন জোরে পেটে হুড়া দিয়ে দিলাম আল্লাহ, মা বেশি কাতর হয়ে গেলেন। ওই সারাদিনের না খাওয়া মানুষ নিজের চোখেতে পালঙ্গে দেওয়ালে হেলানা দিয়ে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরিয়ে ঝরিয়ে মা রাতটা কিন্তু কাটিয়ে দিলেন। ওরে সুবহানাল্লাহ, ঠিক 8 মাস 9 মাস পর যখন আমি আপনি দুনিয়াতে এসেছি, মার ব্যথা উঠে গেছে, মা হাও মা করে চিৎকার করছি, এমন জোর করে কাঁদছে, ওরে আল্লাহ, মা নিজের বেদনা নিজের ব্যথাটাকে স্বামী ছাড়া অন্য কাউকে বলতে পারে না, জোর জোর করে কাঁদতে পারে না। মা আল্লাহর দরবারে দোয়া করছে, রব্বুল আলামিন আমার সন্তান দুনিয়াতে আসবে, আল্লাহ এমন জোরে জোরে ব্যথা হয় আমি মা হয়ে সহ্য করতে পারি না, আল্লাহ তুমি আমাকে সহ্যর তৌফিক দাও, আল্লাহ যেন আমি ধৈর্য ধরে রাখতে পারি তার তৌফিক দাও। এই রব্বুল আলামিন ওই টাইমে মায়ের একটা এমন ব্যথা আছে, মা আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ জি আমার মরে যাওয়া ভালো, কিন্তু এরকম ব্যথার আমি সহ্য করতে পারি না। এবারে আমি আপনি দুনিয়াতে যখন এলাম, হায়রে মায়ের এত কষ্ট, মনে হয় জিহাদের ময়দানে যেমন মানুষরা লড়াই করতে করতে যুদ্ধ করতে করতে যেমন রক্তে রক্তিত হয়ে যায়, মা ওই মতো কিন্তু রক্তে রক্তিত হয়ে যায়। এবারে সুবহানাল্লাহ, দুনিয়াতে যখন এলাম, মা আমার আপনার লালন পালন করতে লাগলেন। ওরে আল্লাহ, আমাকে জ্বর হয়েছিল, আপনাকে জ্বর হয়েছিল, আপনাকে পায়খানা লেগেছে, সর্দি হয়েছে, খাসি হয়েছে, ডাক্তার নিষেধ করলেন, এই ছেলের মা তোমার ছেলেকে পায়খানা হয়েছে, তুমি মাছ মাংস খাবে না, তোমার ছেলেকে জ্বর হয়েছে, তুমি রুটি খাবে না, তোমার ছেলের খাসি হয়, খবরদার তুমি রাতের বেলাতে ভাত খাবে না। আমাকে জ্বর হয়েছিল, আপনাকে জ্বর হয়েছিল, আমাকে খাসি হয়েছিল, আপনাকে খাসি হয়েছিল, এই সমস্ত কষ্ট মা সহ্য করেন, বাবা সহ্য করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মায়ের হক, তোমার মায়ের হক, তোমার মায়ের হক। আর একবার বললেন আবুকা, তোমার বাবার হক। নারে তাকবীর। তো ভাই আমার, এই দেখেন শেতাবুর রহমান ভাই মা বাবা শ্বশুর শাশুড়ির জন্য সুবহানাল্লাহ 1500 টাকা দান করেছেন। আর একটা হাদিস বলছি আপনাদের সামনে, আমার সময় খুব শেষ, তারপরে আমি একটু কালেকশনের দিকে যাব। ইচ্ছা ছিল কিছু বলবো আপনাদের সামনে, কিন্তু সময় সাথ দেয় না ভাই। মা বাবার যদি আপনি আমি সেবা করি, তাহলে দুনিয়াতে আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। কে দোয়া কবুল করবেন? জোরে বলেন। এই বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে ভাই? আহা, যাদের মা বাপ হারিয়ে গেছে আপনাদেরও রাস্তা আছে। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা দুনিয়াতে নাই, হঠাৎ করে মারা গেছে, মা কবরে চলে গেছেন, মা থাকলে সেবা করতাম, তাইলে মা যে কবরে চলে গেল, মায়ের জন্য কিছু করতে পাবো না নাকি? আল্লাহর রাসূল বললেন, সাহাবী, মা তোমার কবরে চলে গেছে, মা থাকলে তুমি সেবা করিতে, মা তোমার নাই, দুনিয়াতে কবরে চলে গেছেন, মায়ের জন্য তুমি দান করো, সাদকা করো, খায়রাত করো। তুমি যদি মা বাবার জন্য দান করো, আল্লাহ রাব্বুল আমিন তোমার দানটাকে মা বাবার কবরে পৌঁছে দিবেন। এটা যারা মা বাপ মরে গেছে তাদের জন্য। এবারে বেঁচে থাকা কালে যদি মা বাবার সেবা খেদমত করেন, আপনার কি লাভ আছে? কয়েকটা হাদিস আছে, আমি একটা হাদিস আপনাদের সামনে রাখি, সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেছেন, বনি ইসরাইলের মধ্যে 3টা লোক ছিল। কয়টা লোক? 3টা লোক রাস্তা দিয়ে হাঁটছে। তখন সাইকেল কোনটা পাবেন, মোটর সাইকেল কোনটা, জাহাজ কোনটা, হয়তো ঘোড়া উঠে না তা হেঁটে। 3টা লোক হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। হঠাৎ করে কোন দিক থেকে মেঘ চলে এলো। তো মেঘ যদি আসে, আপনি আমি যদি রাস্তাতে হেঁটে যাই, কোনটি লুকাবো না? লুকাবো না ভাই? জোরে বলেন, লুকাবো না? লুকাবো না? এরা 3টা লোক দেখছে, আরে আশেপাশে কোনো জায়গাতে বাড়ি নাই, মেঘটা ছুটবে, তখন যাবো, চল লুকা। তো কোনটা লুকাবি? দেখছে খানিক দূরে একটা পাহাড় আছে, পাহাড়ে একটা গর্ত খাল আছে, বলছে খালে ঢুকে যা, চল। দৌড়াতে দৌড়াতে যে 3 জনা খালে লুকিয়ে গেছে। মানুষ কহে যে যেখানে বাঘ ভাল্লুকের ডর হবে, যে তাড়াতাড়ি করে পালাবো, রাত না লাগে, তো ওইখানে রাত লাগবে, আর না হলে গাড়ি ঘোড়া খারাপ হবে। 3 জন জান বাঁচাবো বলে ওই গর্ততে খালে ঢুকলো। ওরে সুবহানাল্লাহ, পাহাড়ের উপরে বড় ধরনের একটা পাথর রে বন্ধু, ওই পাথর গড়তে 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 ওই গর্তর মুখ জাম হয়ে গেল, বন্ধ হয়ে গেল।
জান বাঁচাবো বলে গর্ততে ঢুকলো, আর কত বড় মুসিবত, পাহাড় করতে 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 যেমন মা খালারা ভাত রান্না করে উপরে হাঁড়ির মুখখানটাকে ঢাকে কি দিয়ে, সরপোষ কিংবা ঢাকনি না কি বলে, ঢাকুন বলে, ঢাকুন, ঢাকুন দিয়ে ওই মতো একবার মুখ জাম হয়ে গেল। এরা তিনজনা তখন খালে পড়ে কইছে, হ্যাঁ হে কি হইলো, জান বাঁচাবো বলে খালে ঢুকলো, আরে পাথর দিয়ে আমরা চেপে গেল, পাথরটাকে হিলা তো দেখি। তিনজন মিলে যদি হিলেছে, এক সুতা পর্যন্ত হিলাইতে পারলে না। এরা মনে মনে কইছে আর উপায় নেই, এখানেই মরে যাবো, এখানেই কবর হয়ে যাবে, আর মা বাপের মুখ দেখতে পাবো না, আর বাড়ি ঘুরে যেতে পারবো না। এরকম সমাতে, এরকম হালাতে তখন ওরা এক অপরকে, তিনজন আছে তো বলা বলি করছে, হেই একটা কাজ কর, দুনিয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, গর্তর মুখ বন্ধ হয়েছে, কিন্তু একটা রাস্তা আছে, যদি বাঁচেন তো কে বাঁচাবে? জোরে বলেন কে বাঁচাবে? আল্লাহ। কেমন করে বাঁচাবে? জীবনে যদি কোনো ভালো আমল করে থাকিস রে ভাই, ওই আমলটা আল্লাহর সামনে রাখ। জীবনে যদি কোনো ভালো নেকির কাম করে থাকিস, ওই নেকিটা আল্লাহর সামনে রাখ, আর আল্লাহকে বল, আল্লাহ এই কামটা যদি তোমাকে রাজি করার জন্য করে থাকি, এই মুসিবত থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে লাও। তখন একজন বলছেন যে কথা তো ঠিকই রে, তখন বলতে লাগলো, তিনজনের কথা বলতে যাব না, অনেক সময় লেগে যাবে, একটা লোকের মাত্র কথা। কি? একজন বলতে লাগলো, ভাই রে আমার বাড়িতে বুড়া মা বাবা ছিল রে ভাই। কে ছিল? বুড়া মা বাবা আমার বাড়িতে ছিল, আমি বকরি চড়িয়ে চড়িয়ে খেতাম, আমার ব্যবসা, আমার কাজ ছিল ছাগল চড়িয়ে চড়িয়ে আমি খেতাম। আমি ছাগল চড়িয়ে সন্ধ্যাবেলাতে বাড়ি এসে সর্বপ্রথম আমি দুধ দহন করতাম। আচ্ছা দোয়া করে দিচ্ছি, আমি বকরির দুধ দহন করতাম, আর দুধ দহন করে আমার বাড়িতে আমার বেটি বেটা ছিল, ছেলে মেয়ে ছিল, তাদেরকে আমি দিতাম না। সর্বপ্রথম আমার মা বাবাকে আমি দুধ দিতাম। আমার মা বাবার যতক্ষণ পর্যন্ত পেট ভরে দুধ পান না করা হতো, আমার ছেলে মেয়েরাকে আমি এক ঢোক দিতাম না। সর্বপ্রথম আমার মা বাপকে আমি দিতাম, যে মা তুই আগে খা, আব্বা তুমি আগে খাও, তারপর আমার ছেলেরাকে আমি দেব। কত আমার ছেলেরা পা ধরে লহলটি করতো, আব্বা দাও দাও, কিন্তু আমি দিতাম না, এটা আমার রোজগার কাম ছিল। এবার লোকটা বলছেন, ভাই রে একদিনকার ঘটনা, আমি অনেক দূর বকরি চড়াইতে চলে গেছি রে ভাই, বকরি চড়াইতে চড়াইতে অনেক দূর আমি চলে গেছি। এবার বাড়িতে আসতে আসতে কিন্তু রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে। আমি বকরিকে বাঁধলাম, আর বকরিকে বাঁধে আমি দুধ দহন করলাম। দুধ দহন করে পিয়ালা নিয়ে মা বাবার রুমে আমি চলে গেলাম। আল্লাহ রে আল্লাহ, দেখছি আমার মা বাপ দুজনও কিন্তু বিছানায় ঘুমিয়ে গেছে। মা বাপ আমার শুইতে গেছে, কি করব? আমার ছেলে পিলারা পা ধরে ধরে ঘোরাঘুরি করছে, আব্বাজি দুধ দাও, আব্বাজি দুধ দাও, আব্বাজি দুধ দাও। আমি বেটারাকে বলি, বেটিরাকে বলি, বেটারে থামো 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 থামো, তোমার দাদুকে দুধটা দিয়ে দি, তোমার দাদিকে দুধটা দিয়ে দি। এই বেটা শুন, আমার মা বাবাকে যতক্ষণ পর্যন্ত আমি দুধ না দেব রে, ততক্ষণ পর্যন্ত আমি তোদের মুখে কিন্তু আমি দুধ দেব না। বলছে ভাই রে, এই কথা বলতে 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 ছেলে পিলা গেল আমার কানতে থাকলো, কেহ নিন চলে গেল। আমি গিলাস নিয়ে দাঁড় হয়ে থাকি, কখন আমার মা আমার জন্য জাগবে, আমার আব্বা জানের চোখ কখন খুলবে। আমি সেখানে দুধ নিয়ে আমি কিন্তু দাঁড় হয়ে গেলাম। আমি শুধবো না রে, আমি ঘুমাবো না, কে জানি আমার মাকে কখন ভোগ লেগে যাবে, আমার আব্বাকে কখন ভোগ লেগে যাবে, আমাকে ডাক দেবে, আমি চেতন পাবো না। আর আমার আব্বা আম্মা যদি আমার জন্য বদদুয়া করে দেয়, আমি ধ্বংস বরবাদ হয়ে যাব। গিলাসে দুধ নিয়ে মা বাবার শীতনা আমি দাঁড় হয়ে গেলাম। এই যে মা জাগবেন, এই যে আব্বা জাগবেন, এই যে মা জাগবেন, এই যে আব্বা জাগবেন, আমি দুধ দিব। এই করতে 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 সকাল হয়েছে, তখন আমার মা বাবা জেগেছে। সকাল পর্যন্ত আমি দুধের গিলাস নিয়ে দাঁড় হয়ে থাকলাম। ভোরবেলাতে যখন মা বাবার যখন চোখ খুলেছে, সিথানে দেখছে কে যেন দাঁড়িয়ে আছে। বলছে, কে তুমি জি, কে? তখন লোকটা বলছে, ভাই রে আমার মা বাবাকে বললাম, মা গো আমি তোমার হতভাগা সন্তান। বলছে, বেটারে তুমি কেন এখানে দাঁড় হয়ে আছো ঘরে? বলছে, মা
আমি অনেক দূর আজকে বকরি চড়াইতে চলে গেছিলাম, বাড়িতে আমার আসতে লেট হয়েছে। আমি দুধ দহন করে যদি আসছি দেখছি তোমরা ঘুমিয়ে গেছো, আর আমি এক গ্লাস নিয়ে দাঁড় হয়ে আছি, কখন তোমরা জাগবে, কখন তোমাদেরকে আমি দুধ দিব। কিন্তু মা তোমরা না জাগছো, আমি না তোমাদেরকে দুধ দিতে পারছি। মা গো, গোটা রাত আমার কেটে গেল, আমি এসিতে দুধ নিয়ে দাঁড়িয়ে আছি। ওরে ভাই আমার, দেখেন কেমন মা বাবা। ওরে সুবহানাল্লাহ। লোকটা বলছেন ভাই রে, আমার মা এই কথা শুনে আমাকে এরকম ভাবে বলছে, বেটারে আয় আয় তুই আমার কোলে একবার আয়, আমার বুকে বুকে তুই একবার লেগে যা। এবার বুকে বুকে মায়ের লেগে গেলাম। মা সুন্দর করে আমাকে দোয়া দিলেন, এই রব্বুল আমিন, আমার ছেলে আপনার জন্য যা করেছে, আমার ছেলে আমার জন্য যা করেছে, আমি মা খুশি হয়ে গেছি, মা আমি রাজি হয়ে গেছি। আল্লাহ তুমি আমার ছেলের উপরে তুমি রাজি হয়ে যাও। এই রব্বুল আমিন, আমার ছেলে যদি দুনিয়ার কোনো মুসিবতে পড়ে যায়, দুনিয়ার যদি কোনো পেরেশানিতে পড়ে যায়, আল্লাহ জি ওই আমার ছেলেকে দুনিয়ার মুসিবত থেকে তুমি উদ্ধার করে নিও। এবার লোকটা বলছেন, আল্লাহ এই কাজটা যদি আমি তোমাকে রাজি করার জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, আল্লাহ তুমি এতখানি পাথর হটিয়ে দাও যেন আকাশে আমরা দেখতে পাই, আকাশটা দেখতে পাই। যেই পাথর তিনজন মিলে হটাতে পারলো না, যেমন নিজের ঘটনাটা বয়ান করা, আল্লাহর রাসূল বলেছেন পাথরটা হটতে 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 তিন ভাগ করে এক ভাগ মুখ থেকে পাথর হয়ে গেল। আকাশ দেখতে পেলে কিন্তু এখনো বাড়ার চান্স নেই, বাড়াইতে পারবে না। কি বুঝলেন হাদিস থেকে, ঘটনা থেকে কি বুঝলেন? মা বাবা একটা এমন বড় নিয়ামত, যদি মা বাবার সেবা যত্ন করেন, মা বাবার যদি নেক দোয়া যদি আপনি আমি পেয়ে যাই, ভাই দুনিয়া আখিরাত ধন্য হয়ে যাবে। দয়ার রাসূল বলেছেন, মা বাবা রাজি আল্লাহ রাজি, মা বাবা নারাজ আল্লাহ নারাজ। তবে হ্যাঁ, প্রত্যেক কথা কিন্তু মা বাবার শুনতে হবে না। যেটা শরীয়ত বিরোধী কাজ, যে কাজ করতে গেলে গুনাহ হবে, যে কাজ করতে গেলে পাপ হবে, আল্লাহর কোরআন বলছেন যে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিইলম ফালা তুতিহুমা। এমনই তোমাকে মা বাবা কাজ করার আদেশ করছে, যে কাজটা করলে শিরক হবে, গুনাহ হবে, পাপ হবে, যেটার ব্যাপারে তোমাকে ইলম নেই, জ্ঞান নাই, আল্লাহ বলছেন এরকম কাজ তোমাকে করতে হবে না। আমি 2 মিনিট আর একটা ঘটনা আপনাদের সামনে রাখছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে যখন ওমর ফারুক খলিফা ছিলেন, সুবহানাল্লাহ, একদিন রাতের বেলাতে হাঁটছেন, গাছটা করছেন, কোন বাড়িতে কে মুসিবতে আছে, কোন বাড়িতে কে না খেয়ে আছে, কোন বাড়িতে কার কোন পেরেশানি আছে, এই দেখার জন্য রাস্তা দিয়ে হাঁটছেন। ভেষ বদলে রাস্তা দিয়ে হাঁটছেন, দেখছেন হাঁটতে হাঁটতে একটা বাড়িতে মা বেটির আওয়াজ আসছে, ঝগড়া করছে, এরকম মনে হয়েছে ঝগড়া হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানের রাজা, আমিরুল মুমিনিন, বলছেন ব্যাপার কি, এত রাতে মা বেটির আওয়াজ আসছে বাড়িটা থেকে, কারণটা কি? এবার কান লাগিয়ে দিলেন, কি কথা বলছে এরা। মা বেটিকে বলছেন, বেটি রে দুধে তুমি পানি মিলিয়ে দাও রে বেটি, দুধে তুমি পানি মিলিয়ে দাও। দুধে পানি মিলাইতে গেলে দুধটা বেশি হয়ে যাবে, টাকা আমরা বেশি পাবো, ওজনটা বেড়ে যাবে, এই জন্য বেটি রে দুধে তুমি পানি মিলিয়ে দাও। মা বলছেন বেটিকে, বেটি দুধে তুমি পানি মিলিয়ে দাও। বেটি কি বলছেন জানেন? মা গে, এটা কাজ আমি করতে পারবো না গে মা, এই কাজটা আমার দ্বারাতে করা হবে না। বলছে কেন পারবি না রে বেটি, কেন তুই এই কাজটা করতে পারবি না? বলছে মা গে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমাদের রাজা, যিনি আমাদের আমির, উনি বলেছেন যে দুধটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের একটা খুব বড় দেওয়া নিয়ামত, এই জন্য দুধে পানি মিশাল করতে গেলে পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। মা গো, আজকে আমি দুধে পানি দিতে পারবো না, মা আমি দুধে পানি দিতে পারবো না। তখন মা বলছেন, বেটি রে তুই যে বলছিস যে দুধে পানি দিতে পারবো না, ওমর ফারুক নিষেধ করেছেন, তো ওমর ফারুক কি এখন এখানে আছে, তোমাকে কি দেখতে পাবে? বলছে মা গো, ওমর ফারুক এখানে না থাকতে গেল, ওমর ফারুক না দেখতে গেল, একজন দেখছেন যার নাম হলো কে? আল্লাহ। আমি কিন্তু দুধে পানি দিতে পারবো না। বলার উদ্দেশ্য আরো কিছু কথা আছে, আমি যাব না ওদিকে। বলার উদ্দেশ্য হলো এই ধরনের যদি মা বাবা গুনার জন্য আদেশ করে, সে কথা আমাদেরকে শুনতে হবে।
শুনতে হবে না কো, এতে কোনো রকমের গুনাহ হবে না কো, পাপ হবে না। হ্যাঁ, দুধে পানি মিশাল করতে পারেন। বাড়িতে এক পোয়া দুধ আছে, 5টা ভাই বোন আছেন, দুধ জুটে না, একটু পানি মিশাল করে দিলেন খাওয়ার জন্য, নিজের বাড়িতে ব্যবহার করার জন্য, কিন্তু কাহাকে ধোঁকা দিয়ে ফাঁকি দিয়ে ওজন বাড়বে, বিক্রি করব, 1 কিলো দুধ আছে, 1 পোয়া পানি দেব, 1 কিলো দেব, ওজন বেশি হবে, 1.5 কিলো দাম পেয়ে নেব, এটা হলো হারাম শরীয়তে, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। ভাই মুসলমান, বলার মেলায় কথা আছে। তবে আজকে এই মজলিসে দান আলহামদুলিল্লাহ মেলে লোক করেছেন। শেষের বেলাতে আমি দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে নিজের মা বাবার প্রতি মহব্বত ভালোবাসা রাখেন, যে নিজের মা বাপকে ভালোবাসেন, ভাই মারা গেছেন কিংবা দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহ রাসূল বলেছেন যে যা 3টা আমল এমন আছে, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টা আমল ছাড়া। 3টা আমল এমন আছে যে আপনার মরার পরও কবরে কিন্তু নেকি পৌঁছতে থাকে, বন্ধ হয় না। তার মধ্যে একটা হলো কি, নেককার সন্তান, নেককার আওলাদ, নেককার বেটা বেটি। এই যে আপনারা দিনদার নেককার সন্তান মা বাবার বসে আছেন, আপনি যদি মা বাবার জন্য দান করেন, এই দানটা আল্লাহ তাআলা আপনার কবরে পৌঁছে দেয়। দেখি গত রাতের আগা রাত্রে আমি একটা জালসাতে ছিলাম বাউরা সোনালিতে, একজন মহিলা বেনামিতে 1 লক্ষ টাকা দান করলেন, মসজিদের জালসা। সুবহানাল্লাহ। একজন ভাইকে বললাম, কেউ আল্লাহর বান্দানে জমিন দিবেন না? একজন মাওলানা 2 কাঠা জমিন দান করলেন, 2 কাঠা, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 5 লাখ। গত বছর আগা বছর একটা জালসা করলাম খড়বড়িতে, একজন আল্লাহর বান্দা মসজিদের জন্য 7,95,000 টাকা নগদ আমার হাতে ক্যাশ দিলেন জালসাতে। আল্লাহুস সামাদ। তো দেখি আজকে আমার কোন ভাই, কোন দাদি নানি এমন আছেন এই মসজিদের জন্য 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন গালা দান করতে পারবেন না? দেখি জমিনদার মেলায় লোক আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, মসজিদের সামনে একটু ফাঁকা জমিন আছে, নবীজি বললেন এই জমিনটা কিনে যে মসজিদে লাগাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারকে জান্নাত দান করবেন, জান্নাতে চলে যাবে। কেমন আছো? ওসমান গনি দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জমিনটাকে যত টাকা লাগবে কিনে মসজিদে লাগিয়ে দেব। আল্লাহুস সামাদ, নবীজি তার জন্য জান্নাতের ঘোষণা করে দিলেন। ভাই আমার, দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে এই মাহফিলের মধ্যে মসজিদের জন্য 1000 ইট দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 100 সেফটি বালু দান করতে পারবেন, 100 সেফটি গিট্টি দান করতে পারবেন, কেউ 1 কুইন্টাল রড দান করতে পারবেন। এবং মা বাবাকে স্মরণ করে দেখি কোন আল্লাহর বান্দা আছেন 50 ব্যাগ সিমেন্টের আমি আবদার করলাম আপনাদের কাছে, কেউ 1 বড়া, কেউ 2 বড়া, কেউ 5 বড়া, কেউ 10 বড়া, কেউ 20 বড়া, কেউ 25 বড়া, এই করে করে 50 বড়া সিমেন্টের আবদার করলাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন নিজের মা বাবার জন্য বেঁচে আছে কিংবা মারা গেছেন, 50 ব্যাগ সিমেন্টের আমি আবদার করছি। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এবং 500, 1000, 2000 করে যা পারবেন, যেটা যে ভেবে এসেছেন আল্লাহর রাস্তায় সবাই দিবেন, কেউ ঘুরে যাবেন না। 10 মিনিটে নিজের নিজের দানটাকে দিয়ে দেন। ভাই আমার সময় শেষ হতে যাচ্ছে, চতুর্বেদী সাহেব চলে আসছেন, তার মুখ থেকে আপনাদেরকে শুনতে হবে নতুন চেহারা। তবে দেখি আমার হাতে কয়েকটা লোক দান করে গেছেন, একজন 500, একজন 500, একজন আল্লাহর বান্দি মুসিবতে আছে, আমার মাওলানা বললেন 800 টাকা দান করেছেন, আমার হাজী সাহেব 1000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ 500 করে কয়েকজন দিয়ে গেল, আমার হাজী সাহেব 800 টাকা দিয়ে গেলেন। আল্লাহ মুজাম্মিল সাহেবের বাড়ি থেকে 1000 টাকা এসেছে রব্বুল আলামিন। আল্লাহ একজন তোমার বান্দি কাঁসার বদনা আল্লাহ চামচ দিয়ে গেছে, আল্লাহ আরো একজন 100 টাকা। আয় রব্বুল আলামিন, তোমার ঘরকে যারা ভালোবাসে আল্লাহ তারাকে ভালোবাসুন। তোমার নবী বলেছেন, মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ঘর যে মসজিদে ইবাদতখানা বানাবে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতে ঘর বানাবে। এই আশা ভরসা নিয়ে আল্লাহ দেখো তোমার বান্দা বান্দি রেখে দান করে যায়, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আমিন।